আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের উপরে চতুর্থ লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে আমরা তিনটা লেকচারে 3.1 শেষ করেছি এবং তৃতীয় লেকচারে আমরা যেটা করেছিলাম যে 3.2 এর জন্য যে সূত্রগুলো লাগে সেগুলো একবার রিভাইজ করেছিলাম। তো আমরা আজকে ওই সূত্রগুলো আরেকবার দেখে এই অধ্যায়ের ম্যাথগুলো করা শুরু করব। করা শুরু করি। তো এই অধ্যায়ে যে 6টা সূত্র আছে এই হচ্ছে সেই 6টা সূত্র। তো আমরা এই 6টা সূত্র একবার নিজে হাতে লিখব, দেন তারপরে ম্যাথে যাব। আসো 6টা সূত্র আগে লিখি। আসসালামু আলাইকুম রুনি। মাত্রই ক্লাস শুরু হইলেও সমস্যা নাই, শুরু করি। হ্যাঁ রুনি, শুরু করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি, আপনি কেমন আছেন? ঠিক, এই তো আলহামদুলিল্লাহ। তো আসো প্রথমত 6টা সূত্র একবার রিভিউ করে নিই। এটাকে বলা হয় রিভিউ, আর ই ভি আই ই ডাব্লিউ, রিভিউ। রিভিউ করে তারপরে অঙ্ক শুরু করব। তো প্রথমত আমরা যে সূত্র দেখেছিলাম এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? এ এ প্লাস বি হোল কিউবের সূত্র এটা ছিল না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। সেটা ছিল আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই তো, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল আর এটা আমাদের অনুসিদ্ধান্ত ছিল। তো এখান থেকে এটা তো গেল। আসো আবার আমরা তৃতীয় আর একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এ মাইনাস বি হোল কিউব। এই সূত্রটা কত ছিল বলো তো? এরকম ছিল, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। মনে আছে তো? হুম। ঠিক আছে। তো এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্তও লিখতে পারি, সেটা হচ্ছে যে এই যে এটা আর কি, এই যে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটার যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এই সূত্রের অনুসিদ্ধান্ত। আর দুইটা উৎপাদকের সূত্র ছিল, সেই সূত্র দুইটা কি কি আসলে লিখি। প্রথমে উৎপাদকের যে সূত্রটা ছিল ওটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ঠিক আছে? সেটা ছিল আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল। আর আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই যে এটা এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এটা যে সূত্র ছিল সেটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই অধ্যায়ের জন্য এই 6টা সূত্রই লাগবে। আমি এই 6টা সূত্র কি মুখস্থ আছে? হুম। মুখস্থ আছে? আচ্ছা। ঠিক আছে, মুখস্থ থাকলে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারবো, না হলে ম্যাথগুলো করতে পারবো না। আমি ধরে নিলাম তোমরা এই 6টা সূত্র মুখস্থ করেছো। এই অধ্যায়ের জন্য কিন্তু এই 6টা সূত্র মাস্ট লাগবে। তো আসো আমরা ম্যাথগুলো শুরু করি। এই ঘনের ম্যাথগুলো কি করে দেওয়া লাগবে নাকি একটা করে দিলে ভালো হয়? করে দেন একটা। ঠিক আছে, একটা করে দিই। তো কোনটা করা যায় তোমরাই বেছে দাও যে এটা করেন স্যার। কোনটা করব? এই বলো কোনটা করব? তোমাদের এত সুযোগ দিতেছি বেছে দেওয়ার, যে কোনো একটা বলেন যে স্যার এডি করেন। করেন না আপনি যে কোনো একটা। আপনাদের ইচ্ছা করছে না বলতে, ঠিক আছে আমি করি। করেন স্যার। দাঁড়াও, ঠিক আছে। এবার দেখো, আমি আমি ভাবতেছি উদাহরণ 13 করি, এটা ছোট আছে, একটু খাটনি কম হোক। ঠিক আছে, উদাহরণ 13 করি। তো আসো উদাহরণ 13 নম্বর করি। তো এটাকে একটুখানি কাইটে নি, দাঁড়াও কাইটে পরের পেজে নিয়ে যাই। উদাহরণ 13 কন্ট্রোল ভি, এই অঙ্কটা করব। তো প্রথমে লিখব সলিউশন। এটাকে বলতেছে এত এর ঘন করো, তার মানে কি 2x প্লাস, প্লাস তো না মাইনাস, 2x মাইনাস ওয়াই এর ঘন। এত এর ঘন মানে কি বলো তো? 2x মাইনাস ওয়াই এর পুরে কিউব, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে এটা a মাইনাস বি, a মাইনাস বি, তার মানে তুমি এখানে কি করবা? এই যে এতটুকুকে a ধরবা,
আর এতটুকুকে বি ধরবা, ধরে a মাইনাস বি হোল কিউবের সূত্র ভাঙাইবা। আর a মাইনাস বি হোল কিউবের সূত্র কি ছিল? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এরকম ছিল না? ঠিক আছে, তো এটাই লিখবো আর কি এখানে। তাহলে 2, এখানে দেখো a কিউব মানে 2x তারপরে কিউব মাইনাস b কিউব মানে y কিউব তারপরে মাইনাস 3, a এর মান হচ্ছে 2x, b এর মান হচ্ছে y, তারপরে কত a মাইনাস b, a এর মান হচ্ছে 2x আর b এর মান হচ্ছে y। এটা তো প্লাস 3ab। কই প্লাস 2ab? আপনি মাইনাস 3ab দিছেন, এটা প্লাস 3ab কোথায় মাইনাস দিলাম রে বাবা? সূত্রে। দাঁড়ান তো দেখে আসি। এই দেখেন এই সূত্রটার দিকে তাকান, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, দেখছেন? তো আমি কি ভুল লিখছি? ঠিকই তো আছে। কোথায় আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো, কোন লাইনটা? এটা তো a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। জি না স্যার, ওইটাই দেখেন এলো এই সূত্রটার কথা। এখানে দেখেন একটা হচ্ছে যে আমাদের মেইন সূত্র আর আরেকটা হচ্ছে তার অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের ক্ষেত্রে দেখেন আলাদা আছে। মেইন সূত্রের দিকে একটু তাকান, সব জায়গাতেই মাইনাস, এখানে কি মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। আপনি না হলে বইয়েরটাই দেখেন, বইয়েরটাই দেখেন না, বইয়েরটাই দেখেন, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, 3 জায়গায় মাইনাস। আপনি প্লাস কই পাইলেন? আপনি সূত্রগুলো একবার ভালো করে পড়বেন, ঠিক আছে? মানে এগুলাই আর কি প্র্যাকটিস করবেন এভাবে লিখে, নাহলে আপনি প্রমাণ করে নেবেন, আপনি ভাঙাবেন, ভাঙালেই দেখবেন এটাই পাচ্ছেন। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে? ঘন করে দিতে হবে। আসেন ঘন করে দিই। তো আমরা যদি 2 কে কিউব করি কত আসবে? 2 কে কিউব করলে মানে 2 কে কিউব করা মানে 2 কে 3 বার গুণ করা, 2 কে 3 বার গুণ করলে আসে হচ্ছে 8। আর x কে কিউব করলে আসে x কিউব মাইনাস y কে কিউব করলে আসে y কিউব মাইনাস এখানে আসে কত? 3 এর সাথে 2 গুণ করলে 6, 6 এর সাথে xy গুণ করলে 6xy, আর এখানে থাকে 2x মাইনাস y, তাই না? আচ্ছা, এরপরের লাইন তো খুবই সহজ। এখানে 8x কিউব আসে থাক, এখানে y কিউব আসে থাক, এখানে 6xy এর সাথে যদি 2x গুণ করি তাহলে আসবে 12x স্কয়ার y, আর মাইনাস মাইনাসে হবে প্লাস, আর 6xy এর সাথে যদি y গুণ করেন তাহলে হবে 6xy স্কয়ার। এটাই হচ্ছে অ্যানসার। বুঝতে পারলেন? তুলে নেন। তো এই বাকিগুলা এইভাবেই করে নেবেন, বাকিগুলা এইভাবেই করে নেবেন। আমি এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে প্রশ্ন আমাদের পরীক্ষায় তো আসে না। স্যার আমার ভুল হয়েছে যে। জি স্যার, ক্লিয়ার হইলো, এটাই মেলা। তুলে নেন। এটা হচ্ছে আমাদের সূত্র, এই অঙ্ক করার জন্য জানা লাগে। ইপ্তিমনি কই গেছে গো? ওরা মনে হয় যে তোমাদের বান্ধবী হারায় যাইতেছে, তোমরা খোঁজ রাখতেছো না? স্যার কই রাখছি তো। ও হারায় নাই, তোমরা হারাই যাবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি তুলবেন আজকে, আজকে অনেক কিছু শিখতে হবে। তোলা শেষ স্যার। ঠিক আছে, দেখেন তাহলে এটাও সেম ভাবে করবেন। এতটুকুকে এ ধরবেন, আসেন কালিটা চেঞ্জ করে নিয়ে গিয়ে এটাকে এ ধরবেন আর এটাকে বি ধরবেন, ধরে এ প্লাস বি হোল কিউবের সূত্র করে দিবেন। তাহলে এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে। এটা পারা যাবে? এটা পারা যাবে? যাবে। যাবে। আর এটা তো করেই দিলাম। এখানেও এটা a প্লাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র, আর এই যে 397 আছে,
এটাকে আপনি যেহেতু সূত্র দিয়ে করবেন, আপনি যদি চান এরপরে কিউব দিয়ে ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারেন, কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে ঘন করো, তার মানে এটাকে সূত্রের সাহায্যে করতে হবে। এখন দেখেন সূত্রের সাহায্যে করতে গেলে একটা পদ থাকলে হবে, এটাকে তো দুইটা পদে করতে হবে, সেজন্য আপনি কি করবেন 400 মাইনাস 3 দিবেন, কাছাকাছি যেটা সহজ সেটাই করবেন। আপনি এটাকে তো অনেকভাবেই 397 করতে পারেন, 300 যোগ 97 তাও তো 397। আপনি চাইলে 398 যোগ 1 তাও তো 300 মাইনাস 1 আর কি, মাইনাস 1 তাও তো 397। যে কোনোটাই ভাঙতে পারেন, তবে আমরা কেন 400 মাইনাস 3 করব, কারণ 400 মাইনাস 3 এটা দেখতে ভাল লাগে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই ভাঙেন না কেন একই অ্যান্সার পাবেন, মানে দুইটা পদ করবেন, দুইটা পদের যোগফল যেন 397 হয়। আমি মনে করেন 400 মাইনাস 3 করলাম, তারপরে এটাকে ঘন করতে বলছে, মাথার পরে কিউব দিয়ে দিব, তাহলে এটা a মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে যাবে না? তাহলে পারা যাবে। তাহলে এইগুলো আবার থাকলো, আপনারা কি করবেন যখন নোট করবেন, নোট খাতায় একটু জায়গা ফাঁকা রাখবেন, ওই জায়গাটাই তুলে নেবেন। এটা গত দিনও এইচডব্লিউ ছিল, করেছিলেন? যদি না করেন এবার করে নেবেন। ওকে, এবার আসেন উদাহরণ 14। উদাহরণ 14 দুইভাবে করা যায়। সরাসরি এক্স এর মান যদি আপনি এখানে বসায় দেন, এক্স এর মান এখানে বসায় দিলে এই রাশির মানটা বের হয়ে যাবে, অথবা আপনি সূত্রতে ভেঙেও করতে পারেন। আমরা দুইভাবেই করে দিব, আপনার যেটা ভালো লাগে। পরীক্ষায় যদি কোনো কিছু মনে না থাকে, এই সমীকরণে সিম্পলি এক্স এর মান বসায় দিয়ে ক্যালকুলেশন করে দিবেন ক্যালকুলেটর দিয়ে, অথবা যদি সূত্রটা ভাঙতে পারেন তাহলে তো খুবই ভালো। আসে না, প্রথম পদ্ধতিতে করে দিই। সলিউশন। এই সোহান, এত লেটে ক্লাসে ঢুকলে হবে বলো তো বাবা? আজকে একটু লেট লেট করে ক্লাসে ঢুকলে হবে? এই যে সূত্রগুলো মিস করে গেলা, তাহলে তো পুরো ক্লাস কষ্ট হবে। ঠিক আছে, একটু ক্লাসে যখন শেষ হয়ে যাবে আমি রেকর্ডিং আপলোড করে দিয়ে লিংক দিব, ওখান থেকে ঢুকে করে নিবা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, তাহলে এটা দুইটা পদ্ধতিতে করব। আসলে প্রথম পদ্ধতিতে করি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে কি বলো? এখানে দেওয়া আছে হচ্ছে x = 37, এটা দেওয়া আছে। অতএব আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশি হচ্ছে 8x³ প্লাস এখানে 72x² প্লাস 216x প্লাস 216, তাই তো? এবার আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে মান বসাবো। আসেন দেখি কোথায় কোথায় x আছে। 8, x এর মান কত? x এর মান হচ্ছে 37, তার মানে এখানে 37 বসাবো, তারপরে কিউব দিব, প্লাস এখানে 72 আছে 72 বসাবো, যেখানে x আছে সেখানে x এর মান 37 বসাবো, 37 বসাবো, মাথার উপরে স্কয়ার দিব, প্লাস 216 আছে, আর এখানে x এর মান হচ্ছে 37, তাই 37 বসাবো, আর এখানে আছে 216। আসেন ক্যালকুলেশন করি, কত আসে দেখি। 37³ আপনারা কি ক্যালকুলেটর টিপতে পারেন? যদি না পারেন তাহলে ক্যালকুলেটর টিপার উপরে ক্লাস নিতে হবে, মানে ক্যালকুলেটর হ্যাকস আর কি যাকে বলে, যে কিভাবে দ্রুত ক্যালকুলেশন করা যায়। 40 52 24 যোগ, এটা গুণ করলে তাই আসে একবারে, তারপরে আপনি দিবেন 37 স্কয়ার ইনটু 72, আসে হচ্ছে 98 56, মানে 98,056,568। তারপরে আসে হচ্ছে 216 ইনটু 37, আসে হচ্ছে 7,992, 7,992, আর এখানে আসে 216। এবার আপনার কাজ হচ্ছে সবগুলোকে যোগ করে দেওয়া, যোগ করে দেওয়া আসবে তাই অ্যান্সার। এখানে দেখেন আছে হচ্ছে 40 যোগ 40 52 24, একটু সাথে সাথে করেন, একটু প্র্যাকটিস হয়ে যাক। 7992 প্লাস 216, আমার অঙ্ক ভুল হইতে পারে তবে প্রসেস ঠিক আছে। 51 2 তারপরে 3টি শূন্য 1 2 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। এখন এরপরে আমরা সূত্র দিয়ে করব, কারণ আমরা ঘনের অধ্যায়ে আছি, তো ঘনের সূত্র দিয়ে তো করতেই হবে। দেখেন এখানে কিউ আছে দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা ঘনের সূত্র দিয়ে করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তুলে নেন এটা।
না বুঝতে পারলে স্ক্রিনশট প্রশ্ন নিয়ে করবেন। নিই। জি স্যার, আপনি স্ক্রিনশট নেন, কিন্তু খাতায় যেন থাকে। আমি কিন্তু ওই যে গ্রুপ লিংক দিয়েছি না, ওই গ্রুপে কিন্তু নোট আপলোড করতে বলবো। তখন যদি নোট আপলোড না করেন তখন আপনারই লস। আমি আপনাকে আর কিভাবে বকবো? হয়তো বকবো কিন্তু মারতে তো পারবো না। সামনে সপ্তাহে থাকলে তো মারতাম। স্যার আমরা তো নোট করি, আবার এগুলো আবার দিতে হবে। তো আমাকে দেখাবেন না আপনি নোট কেমন করলেন? ছবি তুলে সুন্দরভাবে পিডিএফ করে গ্রুপে আপলোড করবেন, সবাই দেখবে, এই আর কি। পিডিএফ করে না, আসলে আপনি ছবি তুলে আপলোড করলেই হবে। আচ্ছা, তোলা হয়েছে? হয়েছে। আসেন মুছে দিই। আরে, সব মুছে তো লাভ নাই গো বাবা। তাহলে আমরা কাজ করি, যতটুকু মোছার দরকার ততটুকু মুছি। এতটুকু মোছার দরকার। মোছা শেষ। এটা কেটে দিই। এবার এবার দেখো, এখানে আমরা যদি যেটা ভাঙবো, আমরা যদি দেখো তো, আমরা কি জানি, আমরা যে সূত্রটা জানি, এই যে আমাদের এখানে সবগুলা প্লাস আছে, দেখছো? এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, মানে চারটা যে পদ আছে প্রত্যেকটা পদ হচ্ছে ধনাত্মক। তার মানে আমরা বুঝতে পারছি সিম্পলি এখানে a প্লাস বি হোল কিউবের সূত্রটাই হবে, কারণ এর ভিতরে সবগুলা পদ আছে ধনাত্মক। সেটা দেখো কিরকম, a কিউব প্লাস বি কিউব প্লাস, ওইটুকু যদি একটু ভেঙে লিখি, 3a স্কোয়ার বি ইন্টু প্লাস 3ab স্কোয়ার, তাই তো? দেখো এখানেও চারটা পদ পজিটিভ, তাই না? তার মানে এর ভিতরে যদি আমরা এ আর বি কে চিনে যাই, পরের দুইটা পদ নিয়ে চিন্তা করার দরকার নাই। এই দুইটা অনুযায়ী লিখে দিলেই এই পদটা আর এই পদটা মিলে যাবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তো কিভাবে লিখবো দেখো তো, আমরা কি চাইলে 8কে 2x কিউব লিখতে পারি? যদি এটা লিখে কিউব করে দিই তাহলে কি 8x কিউব পাওয়া যাবে? জি স্যার। পাওয়া যাবে। ঠিক আছে, এবার আসো প্লাস। এবার তুমি একটা কাজ করো তো, 4কে না, কত দাঁড়াও দেখি, 6কে কিউব করলে কত আসে? 6 কিউব 216। 216 আসে। তার মানে এই যে 216 আছে না, 216কে আমরা লিখতে পারবো হচ্ছে 6 কিউব। ঠিক আছে, 216কে কি লিখতে পারবো? হয়তো ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা, যেহেতু একটা ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। তাহলে দেখো, আমরা এখান থেকে কিন্তু অলরেডি এ আর বি কে চিনে গেছি। এ হিসাবে আছে হচ্ছে 2x কিউব, আর বি হিসাবে আছে হচ্ছে আমাদের 6, তাই না? হ্যাঁ। ঠিক আছে, এর জি তাহলে স্যার। পরেরটুকু তো সহজ। দেখো পরেরটুকু আমরা কিভাবে লিখবো হচ্ছে 3a স্কয়ার বি, মানে 2x স্কয়ার, আর b এর মান হচ্ছে 6, আর পরের পদ হচ্ছে 3ab স্কয়ার, a এর মান হচ্ছে 2x আর b এর মান হচ্ছে 6 স্কয়ার। এটাকে করলে আপনি যদি দেখেন, এটাকে যদি একটু ক্যালকুলেশন করেন, তো এটা হবে হচ্ছে আমাদের এটা হবে আমাদের এই পদটা, আর এটা হবে আমাদের এই যে এই পদটা। বুঝতে পেরেছেন? একটু করে দেখেন আপনি, এটা মিলে যাবে। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না, ওটা এটা এভাবেই দিয়েছে। আমি কি দেখে বুঝলাম, দেখেন এখানে x এর উপর যখন স্কয়ার এসেছে, তার মানে এটাকে ভেঙে আমাদের স্কয়ার সম্বলিত পদটাই পাওয়া উচিত। আর দেখে এখানে যেহেতু x শুধু x এসেছে, তার মানে এমন একটা পদ পাওয়া উচিত যেখানে শুধু x আছে। তো এখানে শুধু x আছে, বুঝেছেন? ঠিক আছে, জি স্যার। এটুকু হওয়ার পরে তাহলে আমরা এটা দেখেন, এটা কিন্তু সেম এই সূত্রটাই হয়ে গেল। এই সূত্রটা হয়ে গেল। এই সূত্রটা যখন হয়ে গেল, আমরা এখন লিখে দিতে পারি যে এটা হচ্ছে 2x প্লাস 6 কিউব, তাই না? এবার কাজ কি আমাদের? এবার কাজ হচ্ছে x এর মান বসানো। x এর মান হচ্ছে 337, আর এখানে আছে 6, তারপরে কিউব। তো 37 এর সাথে 2 গুণ দিলে কত হয়? 37 সাথে 2 গুণ দিলে হয় 74। 74, আর এখানে আছে 6, তার মানে এরপরে কিউব, তার মানে এখানে হয় হচ্ছে 80 কিউব। 80 কিউব, আর এটাকে যখন কিউব করবেন ওই আগের অ্যানসারটাই আসবে, 51 2, তারপরে 3টা শূন্য। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আপনি পরীক্ষায় এটা করলে স্যার খুশি হবে, আর ওইটা করলে স্যার খুশি হবে না, কিন্তু মার্ক দিতে বাধ্য। এখন আপনার যেটা ভালো লাগে। মার্ক পাইলে হইল। মার্ক পাইলেই হইল, তাহলে আগেরটা। হ্যাঁ বলো। 74 মানে 16 আর 90 হয়। আরে এটা 16 হবে কেন? এটা প্লাস, এটার পরেরটা এটা 6, এটা শুধু 6। আমার মাথা গেছে। সমস্যা নেই, মাথা গেছে আবার ফিরে আসবে।
মাথা খারাপ হইলে ছাদে উঠে একটু চাঁদের আলোয় বসে থাকবেন, দেখবেন ভালো ভালো লাগছে। আজকে চাঁদটা অনেক সুন্দর ছিল। মাঝে মাঝে একা একা বসে চাঁদ দেখবেন, মন ভালো থাকবে। এই তোলা হইছে সোহান? স্যার আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি, পরে তুলাম। ফাঁকিবাজ। ফাঁকিবাজ হয়েছে। ঠিক আছে, আসেন এবার এই অঙ্কটা করি। এখন এই অঙ্কটার দিকে আপনি তাকান, আপনাকে কি দিয়েছে? এক্স মাইনাস ওয়াই এর মান দিয়েছে না? আর কিসের মান দিয়েছে? এক্স ওয়াই এর মান দিয়েছে। তারপরে আপনার থেকে কিসের মান চাচ্ছে? একটা রাশি দিয়েছে এবং সেটার মান চাচ্ছে। এটাই তো আমাদের অঙ্ক, যে আমাদেরকে দুইটা জিনিসের মান দিয়েছে, তারপরে বলতেছে যে আপনি বের করেন যে এই রাশিটার মান কত। তো আমরা কি করব? আমরা যা পারি আর না পারি প্রথমে সলিউশন লিখব, তারপরে ভাববো যে আমরা কি করব। তারপরের কাজ যা দেওয়া আছে তাই লিখে ফেলা। আসেন লিখি। লিখব হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। তো দেওয়া আছে কি? এক্স মাইনাস ওয়াই সমান, ওয়াই লেখাটা ভালো হয় নাই, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে আমাদের 8, আর এক্স ওয়াই সমান হচ্ছে আমাদের 5। এই দুইটা দেওয়া আছে তাই না? এই দুইটা দেওয়া আছে। দেখেন এখন আমরা যদি এক্স এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করতে চাই, আমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের কোন সূত্রটা জানি? এটা সম্বলিত। দেখেন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের কিন্তু আমরা দুইটা সূত্র জানি। আমি দুইটা সূত্রই লিখি আপনার সামনে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, একটা সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব হোল কিউব মাইনাস 3 প্লাস প্লাস 3x, এক্স সরি এক্স লিখতে হবে, 3xy এক্স ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাই তো? এই একটা সূত্র জানি। আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? হ্যাঁ স্যার। এখন আপনার যদি আসলে দেখেন, আপনার যদি এরকম হয় আর কি, মনে করেন এটা আপনার মাথা, এটা আপনার একটা কান, এটা আপনার একটা কান। আপনার মাথায় যদি এখানে কিছু একটা থাকে, তাহলে আপনার মাথার মধ্যে যখন আমার কথাটা ঢুকবে, এখানে একটা বাড়ি খাবে, বাড়ি খায়ে আর এই কান দিয়ে বের হয়ে যাবে না। আর যদি এখানে এটা না থাকতো তাহলে সরাসরি চলে যাইতো। এরকম হবে যদি মাথায় কিছু না থাকে। এখন দেখেন, আপনি ভাবেন আমার এখানে মান আছে কিসের? এক্স মাইনাস ওয়াই, তাই না? আমাদের এখানে জি মান আছে স্যার। কিসের? এক্স ওয়াই এর। এখন আপনি বলেন যে এই কোন সূত্রটার মধ্যে এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই ছাড়া কিছু নাই? প্রথমটা নাকি দ্বিতীয়টা? এটা নাকি এটা? নিশ্চয়ই প্রথমটা। প্রথমটার মধ্যে এখানে এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই। তার মানে দেখেন এই সূত্রের মধ্যে এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই ছাড়া কিছু নাই। তার মানে এই যে এই দুইটা মান ব্যবহার করে আমরা এখান থেকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করে ফেলতে পারবো। পারবো? স্যার পারবো। যদি পারি, আমাদের আর বাদ থাকলো কি? আমাদের আর বাদ থাকলো এই যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। এটার জন্য কি করতে পারি দেখেন? আচ্ছা দরকার নেই। দেখেন এটার জন্য আমরা কি করতে পারি? এই এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটার জন্য যে এই যে আমরা একটা বর্গের সূত্র শিখেছিলাম, আপনার কি মনে আছে? সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, দেখছেন ওয়াই লিখতে যাই 4 লিখছি, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হবে প্লাস 4xy। এই সূত্রটা কি মনে আছে? জি স্যার মনে আছে। তাহলে এই সূত্রে দেখেন এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই ছাড়া কিছু নাই, এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই ছাড়া কিছু নাই। তার মানে আমরা এই এই যে এই রাশিটার মান বের করব এই সূত্র দিয়ে, আর এই রাশিটার মান বের করব প্রথম সূত্র দিয়ে। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমাদের কিসের কিসের মান বের করা লাগবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান বের করা লাগবে, আর এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করা লাগবে। এটা দুইটা মান যদি আমরা বের করে নিই আমাদের জন্য সুবিধা না? তাহলে মেইন অঙ্কটা বড় হবে না ছোট হবে? তো আসেন সেইটাই করব, প্রথমে মান বের করে নিব। তাহলে আমরা এখন লিখব এখানে, বা এখন আমরা লিখব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান, আমরা কি জানি বলেন? আমরা জানি হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব প্লাস
3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? এটা জানি। এটা যদি জানেন, এবার আপনার কাজ হচ্ছে মান বসানো। এই এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই এর মান কত? দেখছেন, রেসপন্স করতেছেন না। পিডা বোঝে। এক্স মাইনাস ওয়াই এর মান কত? 8 এক্স কিউব, তারপরে 3 এক্স ওয়াই এর মান কত? 5 আর এক্স মাইনাস ওয়াই এর মান কত? 8 8। ঠিক আছে, এবার আসেন ক্যালকুলেশন করেন, 8 কে কিউব করেন। 8 কিউব যদি আপনি করেন, আপনি পাবেন হচ্ছে 512। ক্যালকুলেটরে টিপে দেখেন আপনি পারেন নাকি। যদি না পারেন 8 কে 3 বার গুণ করবেন, 8 গুণ 8 গুণ 8, তারপরে যোগ দিবেন, তারপরে 3টা গুণ করবেন, 3 ইন্টু 5 ইন্টু 8 যদি করেন আপনি পাবেন এখানে 120। তারপরে কি করবেন, দুইটা যোগ করবেন। আসেন যোগ করি, 512 যোগ 120 আসে হচ্ছে 632। 632 এটা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কমে গেল। তারপরে আমাদের আরেকটা রাশির মান বের করতে হবে না? করতে হবে। আসেন ওটা ওটা করি। এবার আমরা আরেকটা রাশির মান বের করব, তাহলে আমরা লিখব আবার। আবার এখানে আছে কি আমাদের x প্লাস ওয়াই স্কয়ার। আমরা এটা সূত্র কি জানি? আমরা এটা সূত্র জানি হচ্ছে, বলেন, x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে মান বসানো। আসেন মান বসাই। তো এখানে যখন আমরা মান বসাবো, দেখেন x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8, 8 এর পরে কিউব প্লাস 4xy এর মান কত? 5। 8 কে যদি এই কিউব কতি, এখানে স্কয়ার না, দেখছেন বলতেছেন না আপনারা। আপনারা না বললে কে বলবে? তাহলে 8 কে যখন স্কয়ার করবেন সেটা আসবে হলো 64 যোগ, আর এখানে আসবে 20, তাহলে এটা আসবে 74 84 84। বুঝলেন? আমাদের এখানে দেখেন x প্লাস 84 ওয়াই হোল স্কয়ারের মানই লাগবে, সেজন্য আমরা কি করলাম, x প্লাস ওয়াই হোল স্কয়ারের মানই রেখে দিলাম। এবার আমাদের কাজ তো আরো সহজ। আসেন এটার কালারটা একটু চেঞ্জ কেন থাকবে, একই থাক। এবার আমরা প্রদত্ত রাশির মান বের করব। অতএব প্রদত্ত রাশি, দেখেন প্রদত্ত রাশি কি আমাদের? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে আছে প্লাস 8 এক্স প্লাস into x ওয়াই plus y whole square. স্কয়ার। থ্যাংক ইউ স্যার। তারপরে দেখেন, এবার এক্স মাইনাস ওয়াই এক্স Well, কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত পেয়েছি? কত চোখে কি? 632। 632, চোখে তো লাগার কথা। এত সুন্দর করে 632 লেখা আছে এখানে, তাহলে এখানে লিখবো 632 প্লাস 8 ছিল, 8 এর মতো থাক। x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কত? 84. 84। লেটস ক্যালকুলেট ইট। তাহলে 632 যোগ 8 গুণ 84 যদি করেন, এটা হবে 1304। 1304, দেন এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তো অঙ্কটা ছোট কি বড় বলেন? অঙ্কটা কঠিন না সহজ ছিল? সহজ। সহজ। তাহলে তুলে নেন, মোটামুটি ভালো। তুলে নেন। শেষ হয়েছে। ঠিক আছে ম্যাডাম, আসেন পরবর্তী পেজে যাই।
এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই অঙ্কটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন স্যার কেমন গুরুত্বপূর্ণ, আমি আপনাকে বলবো এটা 5 স্টার রেটিং সম্পন্ন একটা ম্যাথ, ঠিক আছে, এত গুরুত্বপূর্ণ। আসেন এটাকে আমরা 5 স্টার রেটিং দিই। ঠিক আছে, এটাকে অনেক বোর্ডে আসছে। হ্যাঁ স্যার সেজন্যই বলতেছি, তো এটা এই একটু গুরুত্ব দিয়ে শিখবেন, জানবেন, আসেন মজা পাবেন। আসেন এটাকে সলিউশন করি। স্যার এইবার আসছিল তো এটা। জি স্যার, ম্যাডাম, তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্যই বলতেছি একটু মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি আপনাকে শিখাই দিব, একদম মুখস্থ হয়ে যাবে। কারণ এখন করব, আবার অধ্যায়ের মধ্যে করব, আবার সৃজনশীলে করব, 3 জায়গায় করব, মুখস্থ তো হয়েই যাবে। তো প্রথমে কাজ কি, আমাদের দেখেন প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, আমাদের কি করতেছে, আমাদের এলো প্রমাণ করতে বলতেছে যে a কিউব প্লাস 1/a কিউব সমান 8√3। ভালো কথা, আমাদের প্রথম কাজ, যদি কোনো কিছু দেওয়া থাকে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে, আমরা পারি আর না পারি, আমাদের প্রথম কাজ হচ্ছে লেখা দেওয়া আছে, গিভেন দ্যাট, দেওয়া আছে। দেওয়া আছে কি a সমান √3 √3 প্লাস √2। আপনাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন কঠিন করার জন্য কি করে জানেন, এখান থেকে এটা প্রমাণ করতে দেয়। এখন তো আপনি এটা থেকে এটা প্রমাণ করতেছেন, পরীক্ষায় এটা থেকে এটা প্রমাণ করতে দেয়। সমস্যা নাই, আমি আপনাকে শিখাই দিব আপনি আসলে কিভাবে প্রমাণ করবেন, শোনো সমস্যা নাই। তো এখন আমাদের কাজ দেখেন তো, আমরা যদি এই যে এখানে a কিউব প্লাস 1/a কিউব এটা ভাঙতে চাই, আমাদের আসলে কিসের কিসের মান লাগে, আমরা যদি এটাকে সূত্র করতে চাই, দেখেন তো a কিউব এটাকে লিখতে পারি 1/a তারপরে কিউব, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলেন তো, a প্লাস b, মানে এটাকে a ধরেন এটাকে b ধরেন, তাহলে এটা হবে a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এরকম হবে কি হবে না? তখন এটা আর এটা কাটা স্যার যায়, মাঝখানে তার মানে দেখেন স্যার আমাদের, মাঝখানের জি বলেন a ইনটু 1/a তো লেখা লাগে না কোনটা? স্যার, হ্যাঁ হ্যাঁ, মাঝখানের এই লাগে না, মানে এই যে কাটাকাটি চলে যায় সেজন্য। এবার দেখেন, এবার আপনি দেখেন আপনার কিন্তু a এর মানটা তো আছে, কিন্তু আমার তো 1/a এর মান লাগবে, তাহলে আমাদের 1/a এর মান বের করতে হবে না? 1/a এর মান হবে। বের করতে হবে। আসেন তাহলে কি করব, তাহলে যদি a এর মান এটা হয় তাহলে 1/a, দেখছেন লেখা কি খারাপ হচ্ছে, 1/a এটার মান কত হবে, 1 ডিভাইডেড বাই, আর নিচে a এর জায়গায় a এর মান বসে যাবে, তাই তো, উপরে 1 হবে আর নিচে a এর জায়গায় a এর মান বসে যাবে। এই লাইনটা নিয়ে কি কারোর অভিযোগ আছে? না। ঠিক আছে, এবার আমার একটা কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি এই a আর 1/a এটার মান এখানে আপনি বসায় দেন, অঙ্ক মিলবে ঠিক আছে, কিন্তু আপনি অঙ্ক মিলাইতে পারবেন না, মানে অঙ্কটার প্রসেস অনেক বড় হয়ে যায়। সেজন্য আমরা কি করি জানেন, আমরা একটা পদ্ধতি খাটাই বা একটা ট্রিক্স খাটাই এখানে। তা আরেকটা বড় কথা হচ্ছে, আপনি যখন কোনো সাইন্টিফিক ওয়েতে কোনো কিছু প্রকাশ করেন, নিচে রুটওয়ালা সংখ্যা রাখা যায় না বা রাখতে হয় না, বুঝছেন? নিচে কি করতে হয় না, রুটওয়ালা সংখ্যা রাখতে হয় না, তো নিচের রুটটাকে এখানে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আপনি যেটা করবেন, দেখেন আমি কি করতেছি, আমি যদি ওই মনে করেন হরেও একটা জিনিস গুণ করতেছি, লবেও একটা জিনিস গুণ করতেছি, উপরে হচ্ছে লব নিচে হচ্ছে হর, এখন সেম জিনিস যদি গুণ করি দুইটাই কাটাকাটি যায়, আবার সেম জিনিসই থেকে যাবে না? জি স্যার। ঠিক আছে, যদি এটাই থাকে তাহলে আমি কি করব, আমি একটা জিনিস গুণ করব যাতে আমার নিচে রুট আর না থাকে। তো নিচে রুট থাকবে না কি জানেন, এই যে √3 প্লাস √2, এটার যে অনুবন্ধী সংখ্যা, মানে খালি মাত্র মাঝের চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আর সব কিছু সেম থাকে, এটা হচ্ছে সেই অনুবন্ধী সংখ্যা। তাহলে অনুবন্ধী সংখ্যা কি, আমার কথা বোঝেন, আমরা এখানে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করব। আপনাকে অনুবন্ধী সংখ্যা না চিনলেও আপনি 10 পাস করে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি মনে হয় অনুবন্ধী সংখ্যা কি মনে রাখতে কষ্ট, আপনার মনে রাখার দরকার নেই, ওকে। কিন্তু আপনি চিনে রাখতে পারেন যে যদি প্লাস থাকে, প্লাসের অনুবন্ধী সংখ্যা হবে এখানে মাইনাস, মানে উল্টা থাকবে আর কি, উল্টা থাকবে, তাকে আমরা অনুবন্ধী সংখ্যা বলি। আমরা এইসব ক্ষেত্রে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করি, এটা মনে রাখার জন্য যে আমরা এইসব যদি থাকে নিচে রুটওয়ালা সংখ্যা আছে, তাহলে আমরা কি করব, রুট বাদ দেওয়ার জন্য অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করব, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করব, উপরে আনবো √3 মাইনাস √2, আর এখানে আছে কত, √3 প্লাস √2, আর এখানে আরেকটা আনবো √3 মাইনাস √2। দেখেন উপরে আর নিচে সেম সংখ্যা নিয়ে আসছি, উপরে আর নিচে যখন সেম সংখ্যা নিয়ে আসছি, এখন এটা আর এটা কাটাকাটি যখন চলে যাবে, এই যে এটা আর এটা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে তো সেম জিনিসই থেকে যাবে, তাই না?
এই লাইনটা স্যার। বুঝেছেন? আচ্ছা, এই না বুঝলে প্রশ্ন করিয়েন। এবার দেখেন, এবার আমি কাটাকাটি করব না, কারণ আমাদের তো উদ্দেশ্য হচ্ছে রুটটাকে বাদ দেওয়া, সেজন্য আমরা কাটাকাটি করব না। কাটাকাটি না করে কি করব দেখেন, উপরে যা ছিল তাই লিখে দিলাম, রুট থ্রি মাইনাস রুট। এবার নিচে দেখেন, এটা একটা সূত্র হয়ে গেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সূত্র হয়েছে না? হুম, তাহলে এখানে আমি লিখতে পারবো রুট থ্রি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট টু হোল স্কোয়ার। বুঝেছেন? এটা বুঝছেন? ঠিক আছে, যদি বুঝেই থাকেন তাহলে এবার তার কোনো প্যারাই নেই। উপরে রুট থ্রি, এখানে রুট টু। দেখেন, রুট থ্রিকে যদি স্কোয়ার করেন শুধু থ্রি পাবেন, রুট টুকে যদি স্কোয়ার করেন শুধু টু পাবেন, তাই না? তারপরে তারপরের কাজ তো আরও সহজ, দাগ সোজা হবে না। ঠিক আছে, এখানে রুট থ্রি মাইনাস রুট টু, আর এখানে তিনের মধ্যে থেকে একবার দিলে কত থাকে? 1 ওয়ান থাকে। ঠিক আছে, নিচের ওয়ান কি লিখার দরকার আছে? no না স্যার। নিচের ওয়ান লিখার দরকার নাই, তার মানে আপনি এখানে লিখবেন হচ্ছে আমাদের রুট থ্রি মাইনাস রুট টু। আপনাকে এরকম রুট মানে এরকম সংখ্যায় দিবে, তার মানে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, মনে করেন এ এর মান রুট ফাইভ প্লাস রুট ফোর, তাহলে এই ওয়ান বাই এ এর মান কত হবে আপনি একবারে বলেন তো? সেটা হবে হচ্ছে রুট রুট ফাইভ ফাইভ মাইনাস মাইনাস রুট ফোর। রুট ফোর। পাশাপাশি সংখ্যা থাকা লাগবে, কিন্তু এটা শর্ত হচ্ছে এটাই, যদি পাশাপাশি সংখ্যা থাকে তাহলে এটা হয়। এটা আপনার এমসিকিউতে হেল্প করবে আপনাকে এই উদাহরণটা। স্যার এরকম মান দেওয়া যায় এর শেষে কি আলটিমেটলি মাইনাসই হয়? জি স্যার, তার মানে এটা আপনার মনে থেকে যাবে। আপনার যদি মনে করেন এই প্রসেসটা মনে নাই, কিন্তু এটা মনে রাখবেন, যদি পাশাপাশি সংখ্যা থাকে এবং তারা রুট আকারে থাকে এবং তারা যোগ আকারে থাকে, তাহলে ওয়ান বাই এ করলে ওই খালি অনুবন্ধী সংখ্যা পাওয়া যায়। ওকে, ঠিক আছে, আপনারা বুঝেছেন আমি আশা করি। যদি বুঝেই থাকেন আমাদের তো কাজ শেষ অনেকটাই। এবার আমাদের কাজ হচ্ছে, দেখেন আমরা এ এর মান পেয়ে গেছি, ওয়ান বাই এ এর মান পেয়ে গেছি। আমাদের তো এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মান লাগবে, তাই আমরা এখন কি করব? এখন আমরা যেটা করব, আমরা a প্লাস ওয়ান বাই এ এর মানটা বের করে নিব। সেটা কত আসবে? a এর মান কত? a এর মান কত? রুট থ্রি প্লাস রুট টু। আর ওয়ান বাই এ এর মান কত? এটা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু, তাই তো? স্যার এখানে আবার ব্র্যাকেট দেওয়ার কি দরকার? আসলে ব্র্যাকেট দিলাম এটা বোঝানোর জন্য যে a এর মান হচ্ছে এটা আর ওয়ান বাই এ এর মান এটা। তো আপনি ব্র্যাকেট যদি না দেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। তারপরের কাজ কি? ব্র্যাকেট বাদে লিখতে পারেন অথবা একবারে ক্যালকুলেশন করতে পারেন, তাহলে প্লাস রুট থ্রি মাইনাস রুট টু, আপনাদের বোঝার সুবিধার্থেই দিলাম। তারপরে দেখেন, এই অঙ্ক করতে তো আমার মনে করেন এতগুলা লাইন করারই দরকার না, আমি এখান থেকে সরাসরি এটা লিখতাম আর কি। তো এটা লিখবেন না আপনারা, এটা লিখলে স্যার মার্ক দিবে না। তারপরের কাজ হচ্ছে আমাদের লিখা। দেখেন কত আসে এখানে, একটা রুট থ্রি, রুট টু আর দেখেন প্লাস রুট টু মাইনাস রুট টু তো কাটা গেলই, তাহলে এখানে থাকলো কি? একটা রুট থ্রি, এখানে আর একটা রুট থ্রি। একটা আম আর আরেকটা আম যোগ করলে যেমন দুইটা আম হয়, একটা রুট থ্রি আর দুইটা রুট থ্রি, আরেকটা রুট থ্রি যদি যোগ করেন দুইটা রুট থ্রি হয়। এটা বুঝেছেন? একটা রুট থ্রি আর আরেকটা রুট থ্রি, দুইটা যদি যোগ করেন তাহলে দুইটা রুট থ্রি হয়। ওকে, তাহলে আমরা a প্লাস ওয়ান বাই এ এর মান পেয়ে গেলাম। দেখেন তো, এটা আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই আমরা এখন কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। তাহলে এটাকে আমরা এখন যা লিখতে পারি, ওই যে আমাদের ওইটা সূত্র অনুযায়ী লিখতে হবে a কিউব, আমরা এটাকে লিখবো ওয়ান বাই এ হোল কিউব। এটা আমরা তাহলে কি, এখানে a প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে। আসেন সূত্রটা লিখি। সেটা হচ্ছে যে a প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি, এ এর মান হচ্ছে এ আর বি এর মান হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি আর বি এর মান হচ্ছে ওয়ান বাই এ। ওকে, ঠিক আছে। এবার দেখেন এ প্লাস ওয়ান বাই এ, এটার মান কত পেয়েছি? 2 root 3 টু রুট থ্রি। তাহলে এখানে লিখবো টু রুট থ্রি, তারপরে কিউব হবে মাইনাস থ্রি। এবার এখানে একটু তাকাইলে আপনি দেখবেন এই এ আর এই এ কাটাকাটি চলে গেছে। এই এ আর এই এ যখন কাটাকাটি চলে যাবে, এখানে কিছুই থাকবে না, এখানে থাকবে হচ্ছে এক। আর এখানে এ প্লাস ওয়ান বাই এ, এটার মান আমরা জানি কত? টু রুট থ্রি। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যদি ঠিক থাকে আসেন এটাকে আমরা পরের পেজে নিয়ে যাই। এটাকে আমরা পরের পেজে নিয়ে আসি।
এটা আমরা পেলাম। এরপরে আমরা যেটা লিখতে পারি একটু দেখেন তো তাকায়ে, এটাকে যখন আমরা কিউব করব তখন কি পাবো? এটাকে কিউব করা মানে 2 কেও কিউব করা, তারপরে √3 কেও কিউব করা। ওকে, আর এখানে এটাকে যদি গুণ করেন 3 এর সাথে 2 গুণ দিলে 6, আর 6 এখানে 6√3। ওকে, তারপরে এখানে যদি আপনি গুণ করেন তাহলে 2 কে যদি কিউব করেন তাহলে আপনি পাবেন 8, আর এটাকে যদি কিউব করেন 3√3 পাবেন। এটা 3√3 কিভাবে আসে দেখেন, এখানে √3 পরে কিউব মানে কি √3 তিনবার, তার মানে √3 ইন্টু √3 ইন্টু √3, আর দুইটা √3 গুণ করলে হয় হচ্ছে একটা 3, আর এখানে আরেকটা √3 আছে, এইভাবে √3 হয়। ক্লিয়ার? মাইনাস এখানে √3। এরপরে দেখেন 3 8 24, তার মানে এখানে 24√3, আর এখানে হচ্ছে 6√3। আপনি যখন বিয়োগ করে দিবেন এখানে হবে 18√3। আর এটাই তো আমাদের কি ছিল? রাইট হ্যান্ড সাইড ছিল, আর আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং এটা আমাদের প্রমাণিত, মানে প্রুভড, PROVED। আপনারা তুলে নেন। এই অঙ্কটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরেন প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে, অবশ্যই করে রাখবেন এটা। আমাদের সময় আসলেই হইল। আসবে ভাই, সমস্যা নেই, আপনি টেনশন নিয়েন না, ইনশাল্লাহ আসবে। কপালে তো খারাপ না। স্যার তোলা শেষ। এটা তোলেন। এত ফাস্ট কেমনে তোলে? আমি স্যার করার সাথে সাথে তুলি। আমাদের ব্যাচেও আমার একটা ফ্রেন্ড ছিল, অনেক দ্রুত তুলতো, আমি তার সাথে লিখে পারতামই না। হাই রে আল্লাহ, কি দ্রুত লিখতো। স্যার স্যার আমি আপনার আগে তুলে দিয়েছি এটা। ওকে, তাহলে নতুন অঙ্ক করব। এবার একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা করেই আমরা আজকে শেষ করে দেব। মানে আমরা বুঝেন এখন সৃজনশীল করার উপযুক্ত হয়ে গেছি, মানে আমরা এখন যে কোনো সৃজনশীল চাইলে করতে পারি, কারণ আমাদের সৃজনশীল চলে এসেছে অলরেডি, আমরা সৃজনশীল করার উপযুক্ত আর কি। তো আমরা নেক্সট সপ্তাহ থেকে সৃজনশীল করব, 3 দিনই সৃজনশীল, মানে ওই 3.2 অধ্যায়টা শেষ করেই সৃজনশীল করব। তো আসেন আমরা এই অঙ্কটা করি। আমাদের প্রথম অঙ্ক ক নম্বর করব। ক নম্বরের জন্য কি দেখেন তো, আসেন ক নম্বর দিয়ে শুরু করি। তো ক নম্বরে আমাদের কি বলছে দেখেন, ক নম্বরে কি করতেছে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চাচ্ছে। ওকে, ভালো কথা, কিন্তু আমাদের উদ্দীপকে কি দুইটা মান দেওয়া আছে? উদ্দীপকে কিন্তু দুইটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে। আপনার কি ইচ্ছা করছে না এই দুইটা সূত্র, এই যে দুইটা মান দেওয়া আছে সেটা থেকে এটার মান বের করে ফেলতে? এটা তো আমাদের অলরেডি সূত্র জানা আছে, আমাদের তো টেনশন নাই। আসেন করে ফেলি। তাহলে আমরা এখানে লিখবো, এখানে দেওয়া আছে, তো প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে লেখা, প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে লেখা, দেওয়া আছে। কি দেওয়া আছে আসেন দেখি। দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, এটা সমান 5, আর দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই, এটা সমান আমাদের 6। এটা দেওয়া আছে, দেওয়া আছে। ওকে, আপনারা দেখছেন এটা দেওয়া আছে। অতএব আমরা এখন লিখবো, আমাদের যে মান বের করতে বলছে, তার মানে রাশির মান, এটা একটা রাশি, তার মানে আমরা লিখবো এখন প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত? রাশি হচ্ছে যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের 3টা সূত্র জানেন, এর ভিতরে এখানে কোন সূত্রটা দিবেন? যেই সূত্রটা দিলে এই দুইটা মান আমরা আসলে ইউজ করতে পারবো, সেই সূত্রটাই দিব। তখন কোন সূত্রটা? সেটা হচ্ছে যে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। থ্যাংক ইউ। আপনি তাহলে জানেন সূত্রটা, আমি বুঝলাম আপনি জানেন। ঠিক আছে, এখানে 2 2 এর মতো থাক, আমরা মান বসাই দিব। আমি না 9 10-এ থাকতে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতাম না, খুব কষ্ট করে শিখছি। তারপরে দেখেন এক্স প্লাস ওয়াই, এটার মান কত? 5 হোল স্কোয়ার, মানে 5 এক্স প্লাস ওয়াই এর মান 5, আর তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাস 2 এক্স ওয়াই এর মান হচ্ছে 6, তারপরে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তারপরের কাজ 2 ছিল 2, 5কে যদি স্কোয়ার করেন তাহলে কত আসবে? আসবে হচ্ছে 25 মাইনাস 6 দোকানে 12। ভালো কথা, তাহলে এখানে 2 ছিল 2, 25 এর মধ্যে থেকে 12 বাদ দিলে থাকে হচ্ছে 13, ব্র্যাকেট না দিলেও চলতো।
আর এখানে হবে 26। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুলে নেন। সামনে বই রাখবেন, যদি কোনো অঙ্ক খটকা মনে হয় যে স্যার বইয়ের সাথে মিলতেছে না কেন, প্রশ্ন করবেন, তখন আমি দেখব যে আমি ঠিক করেছি কিনা। আচ্ছা, সামনে বই। ঠিক আছে, আমার সামনে বই নাই তো, না মিললে একটু বইলেন। আপনারা কি জানেন চাকরির পরীক্ষাতে কোথায় থেকে প্রশ্ন আসে? আপনাদের এই গণিত বই থেকেই সব কিছু আসে। তো গণিত বইটা খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবেন, দেখবেন সামনে যখন একটা চাকরি জীবনে যাবেন, চাকরির পরীক্ষা দিতে যাবেন, খুবই কাজে দিবে এই অঙ্কগুলো কিন্তু 9 চাকরি। 10 হ্যাঁ, 9 10 এর বই থেকে প্রশ্ন আসবে। খুবই প্রশ্ন আসে, এখান থেকেই প্রশ্ন আসে, আর কোনো বই থেকে প্রশ্ন আসে না। আপনাদের যেই ওই আর কি বাংলা দ্বিতীয় পত্র বই আছে, ওটা কিন্তু একদম বলতে পারেন বাংলা দ্বিতীয় পত্র শেখার জন্য বা পরীক্ষায় আসার জন্য যা যা আছে সব কিছু ওই বইয়ে আছে, ওইগুলাই পরীক্ষাতে আসে। ওটা খুবই ভালো করে যত্ন করে তুলে রাখবেন, পরীক্ষার পরে আবার বিক্রি করে দিয়েন না, বিক্রি করে মুড়ি খাইয়েন না, ঠিক আছে? ওটা লিখে দিবেন। স্যার আমার বই বেশি না, সবগুলো বই আছে আগের ধন্যবাদ। ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, রেখে দিবেন, দেখবেন যেন ঘুনে না খায়, পোকায় না খায়, তাহলে কিন্তু সমস্যা। এই বই থেকেই কিন্তু প্রশ্ন আছে, বিসিএস এর প্রশ্ন বলেন আর বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন। আপনি যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে দেখবেন সুদের অঙ্ক আছে, যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে বীজগণিত থেকে অঙ্ক করলে দেখবেন বর্গের সূত্রের অঙ্ক বা ঘনের সূত্রের অঙ্ক, এগুলো পাবেনই মাস্ট। তো এগুলো করে রাখলে ওই মানে ওইখানে আগায় যাওয়া যায় আর কি। শেষ এটা? স্যার তোলা। ঠিক আছে, এবার আমরা ওই এটা কপি করতে হবে, কারণ আমার কাছে তো আর এটাই করা নাই। আসেন কপি করি, কপি করলাম, এবার মুছে দিই। এটা ওই যে একটু আগে যে ম্যাথটা করে আসলাম না, খ নাম্বার ম্যাথটা ওই রকম। ওই যে দেখেন এখানে কিছু একটা আছে, এটা হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র আপনি কি জানেন বলেন তো? এক্স মাইনাস ওয়াই কিউব, তারপরে প্লাস 3 xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আপনি দেখবেন আপনার উদ্দীপকে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া, কিন্তু আপনাকে এখানে দেখেন এক্স মাইনাস ওয়াই ব্যবহার করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন যে এক্স প্লাস ওয়াই থেকে এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নেবেন। আপনি কিভাবে বের করবেন, এটা তো আপনার প্রশ্ন, আসেন উত্তর দিই। আপনি দেখেন এইভাবে বের করবেন, আপনি লিখবেন যে আমরা জানি এটা হচ্ছে, যদি মনে করেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আপনার এক্স মাইনাস ওয়াই এর মান দরকার, আপনি তখন এটা করবেন, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা জানি না এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এই সূত্রটা কি আপনি জানেন? জি স্যার। ঠিক আছে, তাহলে এই সূত্র থেকেই তো আপনি এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নিতে পারবেন। আসেন বের করি। তাহলে এখানে আমাদের যা ছিল তাই থাকুক, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই এর মান দেখেন কত, 5, 5 এর উপরে স্কোয়ার মাইনাস 4, এক্স ওয়াই এর মান কত, এক্স ওয়াই এর মান হচ্ছে 6। ভালো কথা। তারপরের কাজ, আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকুক, এখানে আমাদের 5 কে স্কোয়ার করলে 25 হবে, আর এখানে হবে 4 ছক 24, তার মানে এখানে হবে কত, 1, 1 হবে। এক। ঠিক আছে, হ্যাঁ। 1 হবে। এরপরের কাজ আমরা একটা পার্টিশন দিয়ে পরবর্তীতে করি। পরীক্ষার খাতায় কিন্তু এসব পার্টিশন দিতে যাবেন না, একবারে সরাসরি নিচে লিখে চলে যাবেন। পরীক্ষার জন্য কতগুলো পরীক্ষার ফিস দিছেন, কেন নিচে এরকম পার্টিশন দিয়ে লিখবেন? আমি তো আপনাদের এক পেজে রাখার জন্য পার্টিশন দিয়ে লিখি। তারপরে দেখেন এই স্কোয়ারটাকে রুট করতে হবে না, এই পাশে আছে স্কোয়ার, ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আসেন স্কোয়ারকে রুট করি, এক্স মাইনাস ওয়াই। আমি বলেছি স্কোয়ার যখন রুট হবে সামনে একটা প্লাস মাইনাস আসে এবং সেটা রুট হবে। আচ্ছা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত আসলো? এক্স মাইনাস ওয়াই এর মান আসলো হচ্ছে প্লাস মাইনাস 1, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে এক্স মাইনাস ওয়াই, এটার মান হচ্ছে প্লাস মাইনাস 1, এটার ভাব অর্থ কি আপনারা জানেন? এটার ভাব অর্থ হচ্ছে এইরকম যে এটার মান দুইটা হতে পারে। প্রথমত হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 1 হইতে পারে, দ্বিতীয় কথা আমাদের এক্স মাইনাস ওয়াই সমান -1 হইতে পারে। বুঝছেন? এটা হচ্ছে এটার ভাব অর্থ। এটার দুইটা মান হইতে পারে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 1 হইতে পারে, আর একটা হচ্ছে যে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান -1 হইতে পারে।
আমরা কি করব, পরীক্ষা অঙ্কে এখন দুইটা মানই ইউজ করে দেখব। আমরা যখন x - y = 1 ইউজ করব তখন অ্যান্সার কত আসে, আর আমরা যখন x - y = -1 ইউজ করব তখন অ্যান্সার কত আসে, আমরা দুইটাই দেখব। ওকে, ভালো কথা। এখন দেখেন আমাদের কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই x² + y² এটার মান পরে দেখতেছি, আগে x³ - y³ এর মানটা বের করে নিই। ওকে, ঠিক আছে, প্রথমে x³ - y³ এর মান বের করে নিব, তারপরে x² + y² এর মান বের করে নিব, তারপরে ওই প্রদত্ত রাশিতে এই দুটার মান বসায় দিয়ে এই রাশির মান বের করে ফেলবো, বুঝছেন? স্যার ওকে, তাহলে এখন আমরা কি করব, কি এখানে আমরা প্রথম কাজ আমরা কি x - y = 1 ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা লিখব x³ - y³ এটা সমান, আমরা সূত্র কি জানি, আমরা জানি হচ্ছে x - y³ আপনার অঙ্কে স্বাধীনতা আছে, আপনি ভাষাটা যে কোনো ভাবেই লিখতে পারেন, কিন্তু আপনার মেইন জিনিসটা থাকতে হবে, এই হচ্ছে কথা। এখন আমি এই যে এখানে ইউজ করব না, এই যে এখানে এই সূত্রে যে x - y সমান কত ইউজ করব এটা আমাকে বলে দিতে হবে না, সেজন্য আমি আসুন বলে দিই, x = x - y = 1 ব্যবহার করে পাই, ব্যবহার করে পাই। এটা ব্যবহার করলে কি পাবো, ব্যবহার করলে পাবো হচ্ছে x³ - y³ এটা সমান x - y সমান কত ব্যবহার করব, 1 ব্যবহার করব, তার মানে x - y যেখানে পাবো সেখানে 1 লিখে দিব, তারপরে কিউব দিব, মাইনাস প্লাস 3 xy এর মান কত দেওয়া আছে দেখেন তো, xy এর মান দেওয়া আছে 6, আর x - y এর মান তো আমরা 1 ব্যবহার করতেছি, তাহলে এখানে হবে হচ্ছে 1 আর এখানে হবে 3 6 18, তাই না, 3 6 18, ঠিক আছে। তার মানে দেখেন এখান থেকে আসে হচ্ছে 19। এখন x - y = -1 ইউজ করলে তো আরেকটা মান পাবেন, আসেন দেখি সেটা কত হয়। তাহলে আমরা এখন লিখব, এখন x - y = -1 ব্যবহার করে পাই, এটা ব্যবহার করলে কি পাবো, x³ - y³ এটার মানই তো বের করব, x³ - y³ এটার মানই তো বের করব। তাহলে এখানে কি ছিল আমাদের, x - y হোল কিউব, x - y হোল কিউব এটার মান আমরা এখন ব্যবহার করব, যেখানে x - y পাবো সেখানে আমরা ব্যবহার করব এখন -1, তাহলে এখানে লিখব -1, তারপরে কিউব, তারপরে ছিল প্লাস 3xy, xy এর মান ছিল 6, আর যেখানে x - y সেখানে -1 ব্যবহার করব। এই লাইনটা বুঝেছেন? হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে -1 কে যদি 3 বার গুণ করেন, -1 ইনটু -1 ইনটু -1 কে 3 বার গুণ করলে পাওয়া যায় -1ই, কেন, কারণ মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, সেজন্য -1 কে 3 বার গুণ করলে -1ই হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে প্লাস, এখানে 3 6 18, আর এখানে 3 6 18 এটা মাইনাস করে দিচ্ছে, তার মানে -18, তার মানে এখানে আসে হচ্ছে আমাদের -19। তার মানে x³ - y³ এটার দুইটা মান হতে পারে, এটার দুইটা মান পাইলাম না, x³ - y³ এটার দুইটা মান পাইলাম, প্রথম মান এটার মান হতে পারে খালি 19, বা একটা হতে পারে 19 আর একটা হতে পারে -19 আর একটা হতে পারে 19, বোঝা গিয়েছে? x³ - y³ এর কয়টা মান হতে পারে, দুইটা মান হতে পারে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, আমরা x³ - y³ এর মান বের করে ফেলাইছি, এখন আমাদের কাজ হচ্ছে x² + y² এর মান বের করা। এখন আমরা লিখব আবার x² + y² সমান, আমরা কি জানি, ওই যে মানে এখন দেখেন আমাদের কাছে কিন্তু x - y এর মানও আছে, x + y এর মানও আছে, তাহলে আমরা যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমার ভালো লাগলো, আমি প্লাসের সূত্রটা ব্যবহার করব, তাহলে এটা -2xy, x + y হোল স্কয়ার -2xy। কোনো কি কারোর প্রশ্ন আছে বা আমার দ্বিমত আছে যে না স্যার আমি এটা না ব্যবহার করে এটা ব্যবহার করব, দ্বিমত থাকার কথা না। তো দেখেন x + y এর মান হচ্ছে 5, x + y এর মান যদি 5 হয় তাহলে 5 এর পরে স্কয়ার দিবেন, -2 xy এর মান হচ্ছে 6, তাহলে এখানে হলো 25, আর এখানে হলো কত, 3 6 12, মানে 6 দুগুণে 12, আর এটা যখন বিয়োগ করে দিবেন এটা হবে 13। আপনি যদি এটা নাও বের করতেন সমস্যা ছিল না, কেন, কারণ আপনি যে দেখেন 1 নম্বরে x² + y² ওটার মান বের করেছিলেন, মানে 2 ইনটু, তাহলে দুইটাকে দিকে ভাগ করে দিলেই চলে আসতো 13, এই আর কি। তাহলে এখান থেকে দেখেন আমরা কিন্তু কাজ করে ফেলাইছি, ম্যাক্সিমাম কাজ আমাদের শেষ, এখন শুধু আমাদের মান বসাইতে হবে। আসেন আমাদের এখন প্রদত্ত রাশিটা লিখি, অতএব
না বুঝলে প্রশ্ন করেন, ঠিক আছে? না বুঝলে প্রশ্ন করেন। প্রদত্ত রাশি আমাদের রাশি কত ছিল দেখেন তো, রাশি ছিল হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তারপরে কত ছিল মাইনাস 3x² প্লাস ওয়াই স্কয়ার। এখন আমরা প্রথম কথা এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের দুইটা মান পাইছি না, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে -19। তাহলে প্রথমে 19 বসাই, তারপরে -19 বসাবো। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান 19 ব্যবহার করি। স্যার ব্যবহার, পরীক্ষা হ্যাঁ বলো, ব্যবহার করি। প্লাস মাইনাস জি, তাহলে দেখেন এত ব্যবহার করলে রাশির মান আমরা কত পাবো? অতএব মান নির্ণেয় মান, নির্ণেয় মান কত পাবো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটার মান আমরা এখন 19 ব্যবহার করতেছি, -3, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান হচ্ছে আমাদের 13। তাহলে কত আসে? 19 মাইনাস 3 13 39, তাই না? হ্যাঁ তাহলে আসে হচ্ছে -26। আবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান -19 ব্যবহার করে পাই। এটা যদি ব্যবহার করি তাহলে আমরা যা পাবো, আসেন সেটা লিখি। পাবো হচ্ছে নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান আমাদের অ্যান্সার দুইটাই হবে। তাহলে এখানে প্রথমত এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান হচ্ছে -19, আর এখানে -3, আর এটার মান হচ্ছে আমাদের তো 13, তো 13 লিখে দিলাম। তো এখানে হচ্ছে -19 আর এখানে হবে -39। তাহলে কত? 19 39 39 আসে হচ্ছে 58, তার মানে -58। অ্যান্সার কি বইয়ে দুইটাই আছে? দেখেন তো। হ্যাঁ স্যার, এটাই আছে। ঠিক আছে, তাহলে তো আমাদের অঙ্ক হয়েই গেল, এটা আমাদের অ্যান্সার। স্যার খ নাম্বার তো স্যার -20 অথবা -58। এই তাই তো, 20 তো হওয়া উচিত। তাহলে 19 থেকে 39 বাদ দেন না, হাই আল্লাহ। 19 মাইনাস 39 কত আসে? 20 তো আসে, আমি এখানে ভুল লিখছি। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 20। ঠিকই আছে, আমার নিজে ক্যালকুলেশন ভুল হয়েছিল আর কি। তুলে নেন, প্রথম পেজে বের করে দিই, এখান থেকে তুলেন। এটা তো ক নম্বর, এখানে ক নম্বর কেন, এটা তো খ নম্বর না? চশমা দিয়েও দেখতেছি না। দাঁড়ান, এখানে খ নম্বর দিয়ে নি। কি বললেন আরেকবার বলেন। না স্যার, চশমা দিয়েও ভুলটা দেখতেছি না। ঠিক আছে, এবার তুলে নেন। স্যার আজকে না পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা নিতাম, কিন্তু আসলে আমি আজকে একটা অনুষ্ঠানে ছিলাম বুঝছো, যার কারণে পরীক্ষা নিতে পারি নাই। আমি এই সপ্তাহের মধ্যেই একটা পরীক্ষা নিয়ে নিব, ডেট দিয়ে দিব। আজকে তো শুক্রবার, নাকি এই শনিবার? হ্যাঁ, আমি ডেট দিয়ে দিব। আজকে যে বললাম না একটা অনুষ্ঠানে ছিলাম, যার কারণে নিতে পারি নাই। অনুষ্ঠান থেকে আসতে হচ্ছে সন্ধ্যার সময়। আমি তো ভাবলাম রাতের এই ক্লাসটাও নিতে পারবো না, তারপরে দেখতেছি টাইম হইল আর কি। পেজ তোলা হয়েছে? না হয় নাই। তুলেন। স্যার আপনি কি ইউনিভার্সিটিতে না আপনার গ্রামের বাড়িতে? আমি এখন গ্রামের বাড়িতে, ইউনিভার্সিটিতে এখনো খোলে নাই, খুললে চলে যাব। আর এক সপ্তাহের মধ্যে খুলে দিবে, নোটিশ দিয়ে দিবে। প্রায় 2 মাস বাড়িতে ছুটি কাটাইলাম, ভালোই লাগতেছে। সেমিস্টারের মাঝখানে এরকম ছুটি আসলে হয় না। ভালোই লাগতেছে। তো এই সোহান অঙ্কটা বুঝতে স্যার পেরেছো? ওই পেজ। অঙ্কটা বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, বুঝতে পারছি। মজা লাগছে? জি স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। অঙ্ককে পেইন হিসাবে নিলে, আমি জানো, আমি যখন এসএসসি লেভেলে ছিলাম, আমি গণিত পরীক্ষার আগের দিন পড়তে বসতাম না। মানে আমি ঘুরে বেড়াইতাম, টিভি দেখতাম, গল্প করতাম, খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। গণিত পরীক্ষার আগের দিন আমি পড়তেই বসতাম না।
কেন স্যার? কি পড়বো, বই খুলে দেখি কিছুই পড়ার মতো নাই সেই জন্য আর কি। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না ছিলেন। ব্রিলিয়ান্ট ছিলাম না, ওই করতে করতে মুখস্থ হয়ে গেছিল এই আর কি, বুঝছো? করতে করতে মুখস্থ হয়ে গেছিল, এখন খুলে দেখি কিছু করার মতো নেই, তো কি করতাম, তো কি করতাম ওই আর কি, খালি মাত্র এই পরিসংখ্যানের অধ্যায়টা আছে, ওই অধ্যায় আসলে আমার মনে থাকতো না, তো ওই অধ্যায়টা দেখে পরীক্ষা দিতে যাইতাম আর কি। আমাদের মতো শেষ না, আরেকটু। তুলেন। এইবারে আর আগে তোলা হয় নাই মনে হয়। আপনি তো বসে খালি স্ক্রিনশট নিতেছেন, আপনি নোট করে আমাকে ছবি দিবেন যে আমি নোট করেছি। চুর। ঠিক আছে। ঠিক আছে। স্যার আমি চোরদের মতো স্ক্রিনশট নিই না। ভালো স্টুডেন্ট। আমার লেখা কি বোঝা যায় নাকি ঝাপসা লাগে বা ছোট লাগে? হ্যাঁ বোঝা যায় না স্যার, বোঝা যায়। তাহলে যাই তো। ঠিক আছে। স্যার শেষ। ঠিক আছে, আমাদের আরেকটা অঙ্ক বাকি, ওই অঙ্কটা খুবই ছোট অঙ্ক, আসেন করি। এটাকে কপি করতে হবে, কপি করার পরে এটাকে নিয়ে যাইতে হবে, কেমনে নিয়ে যাব? ঠিক আছে, নিয়ে এসেছি। এবার আমাদের এটা মুছে দিতে হবে, মুছে দিলাম। সবই মুছে দিলাম, এগুলাও বাদ দিয়ে দিই, এটা বাদ, এটা বাদ, এটা, এটা। আচ্ছা এবার আপনি দেখেন তো খ নাম্বার কি বলতেছে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করতে বলতেছে না? হুম। ঠিক আছে, আপনি এটা দুইটা উপায়ে করতে পারেন, আমি আপনাকে উপায়গুলো বলি তারপরে সহজ উপায় করে দিব। এটা আপনারা একটা উপায় করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করবেন, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটার মান বের করবেন, বের করে দুটা গুণ করে দিবেন, তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5 এর মান কিন্তু বের হয়ে আসবে। কিন্তু এটা করতে গেলে আপনি একটা ঝামেলায় পড়বেন, সেটা হচ্ছে যে আপনার পদ আসবে হচ্ছে, একটা পদ আসবে যে ওয়াই, আর এটা যখন গুণ করবেন এটা আসবে এক্স টু দি এক্স কিউব ওয়াই স্কোয়ার, এই পদের মান আপনি কি করে বের করবেন? আপনার একটা ঝামেলা হয়ে যাবে না? তো এটা করতে গেলে আমাদের মাথায় অনেক প্রেশার পড়বে, আমরা আসলে পরীক্ষার হলে বসে কলম চুষতে শুরু করব, তাই আমি চাই না পরীক্ষার হলে বসে কলম চুষি। সেজন্য আমরা কিভাবে করব দেখেন, আমরা এখন করব হচ্ছে গ নম্বর। আসেন গ নম্বর অঙ্কটা করি। তো গ নম্বর অঙ্কটা যখন আপনি করবেন, দেখেন আমরা কিন্তু খ হতে দুইটা জিনিস পেয়েছি, ওই যে খ হতে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান পেয়েছি। খ নম্বরে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, উদ্দীপকেতে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আর খ হতে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পেয়েছি, তাই আমরা লিখবো, একবারেই লিখতে পারি যে খ হতে পাই, খ হতে পাই, খ হতে কি পাই, খ হতে আমরা দুইটা মান পাই, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এটার মান আমাদের দেখেন দেওয়া আছে 5, আর এক্স মাইনাস ওয়াই এটার মান আমরা কত বের করেছি? 1। দেখি তারা, দেখেন এক্স মাইনাস ওয়াই এটার মান কিন্তু আমরা দুইটা বের করেছি, প্লাস মাইনাস ওয়ান, শুধু ওয়ান না, কত বের করেছি? প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস ওয়ান, তার মানে একবার দুইটাই ব্যবহার করতে হবে, দুইটা ব্যবহার করে দেখতে হবে আসলে কত আসে। যদি আমাদের এরকম না আসতো আমাদের কিন্তু খাটনি কমে যাইতো আর কি। তাহলে দেখেন আমাদের কাছে এক্স প্লাস ওয়াই এর মান আছে, আমাদের কাছে এক্স মাইনাস ওয়াই এর মান আছে, আমরা কিন্তু চাইলেই এখন কি করতে পারি, আমরা চাইলেই এখন এই দুইটাকে একবার যোগ করব, যোগ করলে আমরা কিসের মান পাবো? যোগ করলে আমরা এক্স এর মান পাবো, আর বিয়োগ করে দিলে ওয়াই এর মান পাবো, তাহলে এক্স আর ওয়াই এর মান বের করে ফেলতে পারি। আর যখন আমরা এক্স আর ওয়াই এর মান বের করে ফেললাম, তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান বসায় দিলেই তো কাজ শেষ, তাই না? বুঝছেন? আসেন ওইটাই করব, তাহলে এটাকে সরাইলাম, এবার এটাকে আমরা সমীকরণ নাম দিয়ে দিই। মনে করেন এটা আমাদের 1 নং সমীকরণ,
এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা লিখব 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, সমীকরণ যোগ করে পাই। আসেন যোগ করি। যোগ তো আপনি আপনার যেভাবে আপনি করেন সেভাবে করতে পারেন, তবে যে বোঝার সুবিধার্থে আমি এভাবে করতেছি। x + y = 5 আর এখানে কি আছে x - y = +-1, তাই তো? হুম ওকে, এটাই লিখলাম। এবার আপনার কাজ, যোগ করলে তো চিহ্নের পরিবর্তন হয় না, তার মানে এখানে এখন যেটা কাটাকাটি যায় সেটা কাটাকাটি করে দিবেন। প্লাস y আর মাইনাস y কি কাটাকাটি, কাটাকাটি গেল। যদি কাটাকাটি জানি। যায় এবার আপনি দেখেন কি লিখবেন। আপনার এখানে x আর x যোগ করলে কত হবে? 2x হবে, ঠিক আছে। আর এখানে যদি এটা যোগ করেন তাহলে 5 + - 1 হবে। এটা হবে কি হবে না? মানে 5 ছিল আর +-1 ছিল, সেটাই। বুঝছেন এটা হয় কি হয় না? এটা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমাকে একটু বলেন তো। না হচ্ছে না। তার মানে আপনি বুঝেছেন যে এটা কিভাবে হইছে। তাহলে এখন এখানে +-1 এর অর্থ কি? এই মানটা একবার +1 হবে, একবার -1 হবে। তাহলে আমরা এখন কি করব? ধনাত্মক মান নিয়ে পাই। আমরা এখন এখানে লিখব হচ্ছে ধনাত্মক মান নিয়ে পাই, আর একবার লিখব হচ্ছে ঋণাত্মক মান নিয়ে পাই। আসেন লিখি। তাহলে প্রথম কাজ হচ্ছে লেখা ধনাত্মক মান নিয়ে পাই। ধনাত্মক মান নিয়ে পাই। ধনাত্মক মান যদি নিই তাহলে কত পাবো? 2x = 5। তখন আর তো ঋণাত্মক মান নিব না, তখন +1 মান নিব, বুঝছেন? তাহলে তখন x এর মান কত হবে? এই 5 আর 1 যোগ করলে 6 হয়, আর নিচে যদি 2 ভাগ হয়ে যায় তাহলে এখানে 3 আসে। বুঝতে পারলেন? পারছি। ঠিক আছে। এরপরে আমরা এখন ঋণাত্মক মান নিব। তাহলে লিখব হচ্ছে ঋণাত্মক মান নিয়ে পাই। ঋণাত্মক মান নিয়ে পাই। তো ঋণাত্মক মান নিলে ওখানে -1 বসবে, শুধু এইটুকুই। তাহলে 2x = 5 - 1, ঠিক আছে। তাহলে এখানে x এর মান কত হবে? এখানে 5 - 1 করলে 4 হয়, আর 2 যখন নিচে ভাগ হয়ে যাবে তাহলে এর মান আসবে হচ্ছে 2। তার মানে x এর মান 3 হইতে পারে, x এর মান 2 হইতে পারে, ঠিক আছে। অতএব x = 3 অথবা, এখানে অথবা দিবেন 3 অথবা 2। x এর মান আমরা দুইটা পেলাম। এবার আসেন আমরা কিসের মান বের করব? আমরা কিসের মান বের করব? y এর মান বের করব না? তাহলে y এর মান আপনি যদি এই x এর মান যদি 1 এ বসান অথবা 2 এ বসান আপনার বের হবে। দেখেন এখানে বসানো একটু আপনার ঝামেলা মনে হতে পারে, কারণ এখানে +-1 আছে, তাই আমরা কি করব? সহজ সমীকরণে বসাবো, অর্থাৎ 1 নম্বর সমীকরণে বসাবো। আসেন আমরা 1 নম্বর সমীকরণে বসাই। তার মানে এখানে x এর দুইটা মান আছে না? x = 3 এর মান 1 এ বসিয়ে পাই। 1 এ, আচ্ছা দেখেন একটা জিনিস লিখতে বাদ হয়ে গেছে। 3 এর মান 1 এ বসিয়ে পাই, বসিয়ে পাই। 1 এ বসাইলে x = 3 এর মান যদি 1 এ বসান আপনি কি পাবেন? আপনি পাবেন x এর মান 3 বসাবেন, y এর মান তো আপনি জানেন না, আর এতে যোগ করলে হবে 5। এখানে দেখেন 1 নম্বর সমীকরণ কিন্তু তাই লেখা, ঠিক আছে। তাহলে এবার কি করবেন? এবার আপনি যেটা করবেন যে এবার y এর মান বের করবেন। y +3 ওই পাশে গেলে হবে -3, তার মানে এখানে হবে 2। তাহলে y এর একটা মান কত পাইলাম? 2 পাইলাম। আচ্ছা দেখেন x এর তো দুইটা মান ছিল, x এর মান যখন 3 তখন y এর মান পাইছি 2, ঠিক আছে। এবার আমরা কি করব? এই আবার আরেকটা মান ব্যবহার করব। x এর মান 2 ব্যবহার করে দেখব কত পাই। x এর মান 3 ব্যবহার করলাম, এবার দেখব x এর মান যদি আমরা 2 ব্যবহার করি কত পাই। x = 2 এর মান ব্যবহার করে পাই, মান ব্যবহার করে পাই, ঠিক আছে। এটা যদি ব্যবহার করি দেখেন কত পাই। আমাদের সমীকরণ ছিল x + y = 5। তাহলে আমরা কি করব? x এর মান এখন 2 বসাবো, আর y এর মান তো বের করব, আর এখানে আছে 5। তাহলে এখান থেকে y এর মান কত আসে দেখেন। এখান থেকে y এর মান আসে হচ্ছে আমাদের 5 - 2, তার মানে 3। তার মানে দেখেন আমরা যখন x এর মান 3 ব্যবহার করতেছি তখন y এর মান কত পাচ্ছি? এই x এর মান যখন 3 ব্যবহার করতেছি তখন y এর মান কত পাচ্ছি? 2, ঠিক আছে। আর x এর মান যখন 2 ব্যবহার করতেছি তখন y এর মান কত পাচ্ছি? 3। তাহলে এখন আমরা এইভাবে লিখব। অতএব
x সমান 3 হলে y সমান 2 হবে। অতএব প্রদত্ত রাশি সেটা কত, x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5। তার মানে x এর মান 3 বসাবেন, তারপরে 5 দিবেন, y এর মান 2 বসাবেন, তারপরে 5 দিবেন। ক্যালকুলেশন করে বলেন কত আসে। আসে হচ্ছে 275। ঠিক আছে, আবার ওই যে আরেকটা মান আছে না, সেটাও তো আমাদের লিখতে হবে। আসেন লিখি। যদি x সমান 2 হয়, মানে x সমান যদি 2 হলে y এর মান হবে 3 হবে, তখন আমাদের প্রদত্ত রাশির মান, অতএব প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5। এখন x এর মান কত বসাবো, 2 বসাবো, 2 এর পরে 5, আর y এর মান কত বসাবো, 3 বসাবো, তারপরে 5। এখানে ক্যালকুলেশন করলে দেখবেন 275। তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার, আর এটা আমাদের আরেকটা অ্যানসার। দুটো অ্যানসার সেম আইছে না, তার মানে ওই আর কি একই অ্যানসার আসবে। আপনি এতটুকু করলে ফুল মার্ক পাবেন। আপনি যদি এই প্লাস মাইনাস না নিয়ে একটা নিয়ে করতেন, আপনার এখানে 1 মার্ক কেটে নিত আর কি। এই একটা মার্ক পাওয়ার জন্য প্লাস মাইনাস দুইটা নিয়েই করতে হবে আপনাকে। তুলে নেন। আল্লাহ, এত লম্বা। ছোটই তো, এর চেয়ে ছোট হয়? হুম। বইয়ে দেখবেন প্লাস মাইনাস দুইটা নিয়ে করে নাই, শুধুমাত্র একটা নিয়ে করছে। কিন্তু আপনার উচিত দুইটা নিয়ে করে দেখায় দেওয়া, কারণ আপনি খুবই ভালো স্টুডেন্ট। ধন্যবাদ। স্যার নেটওয়ার্ক একটু আপ ডাউন করলেই স্ক্রিন পরে আর দেখা যায় না। হ্যাঁ, আমি এই বিষয়টা লক্ষ্য করছি। আমি আসলে ভালো অ্যাপ খুঁজে পাচ্ছি না। জুম অ্যাপটা আমার পার্সোনালি পছন্দ না। আমি যখন ওই কোভিডের মধ্যে ছিলাম, নিজে জুম অ্যাপে ক্লাস করছি, পছন্দ হয় নাই অতটা, সেজন্য এটা আর কি। তোলা শেষ। ঠিক আছে, এটা তুলে নাও। এর চেয়ে ছোট অঙ্ক হয় বলো তো? এর চেয়ে ছোট অঙ্ক হয় না। শেষ? না, তুলেন। স্যার নেক্সট ক্লাস কি বিষয় হবে? নেক্সট ক্লাস আমাদের শনিবারে ফিজিক্স ক্লাস আছে স্যার। আমাদের প্রথম 3 দিন ফিজিক্স হয়, পরের 3 দিন ম্যাথ হয়। আর শুক্রবারে আমাদের যেটা কম হয় সেটা আমরা একটু আগাই আর কি। আর একটা পরীক্ষা হয়, কিন্তু এই সপ্তাহে পরীক্ষাটা নিতে পারলাম না, এই আর কি। ঠিক আছে, শেষ। স্যার x = 3 y = 2 এটা একটু বলেন তো দেখেন আরেকবার। স্যার, আমরা এখানে বের করছি, আমরা দেখেন x এর দুইটা মান পাইছি না, x এর মান 3 অথবা 2। তখন আমরা x এর মান 3 ব্যবহার করে y এর মান বের করতেছি, তখন y এর মান 2 পাচ্ছি। যে কোনো একটা সমীকরণ ব্যবহার করবেন, 1 অথবা 2। দেখেন আমরা যখন 1 নম্বর সমীকরণ ব্যবহার করতেছি আর কি, যখন x এর মান 3 ব্যবহার করতেছি 1 নম্বর সমীকরণে, তখন y এর মান পাচ্ছি 2। আবার যখন x এর মান 2 ব্যবহার করতেছি, তখন y এর মান পাচ্ছি 3। তার মানে কি এরা সম্পর্কযুক্ত না? মানে x সমান যখন 3 হবে, তখন y এর মান 2 হইতে হবে, তখন সেটা ব্যবহার করলে আপনি এটা অ্যান্সার পাবেন। আর x এর মান যখন 2 হবে, তখন y এর মান 3 হবে, তো তখন আপনি এটা অ্যান্সার পাবেন আর কি। মানে এক কথায় x এর মান আর y এর মান সমান হবে না, যেটা যোগ করলে 5 হবে আর কি। কারণ এখানে লেখা আছে না x + y = 5, এই জন্য আর কি। একই কথা। তোলা শেষ। হ্যাঁ, এবার আপনাদের কাজ বুঝে নেন। এই অঙ্কটা করবেন, আপনারা পারবেন, আমি করাইছি, তার মানে এটা HW। যদি না করেছেন পিটাবো। এটাও করবেন, আমি অনেক অঙ্ক এই ধরনের অঙ্ক করাইলাম, আজকে 2টা অঙ্ক করাইছি এই ধরনের। আর এটা তো অবশ্যই করবেন, এটা আপনাদের 5 স্টার অঙ্ক। ঠিক আছে, এই 3টা অঙ্ক করবেন, করে আমাকে বলবেন বা দেখাবেন বা জানাবেন যে করেছি স্যার। ওকে, তাহলে এই 3টা HW তো গেল। এই অনুশীলনী 3.2 আসবেন, 1 নম্বরে 3টাই HW থাকবে, অবশ্যই করবেন। আর 2 নম্বরটার মধ্যে আপনি পারবেন কি পারবেন না আমি করে দিব না, ঠিক আছে। আপনার এই HW গুলো করবেন, এখানকার 3টা অঙ্ক আর এখানকার 3টা অঙ্ক, 6টা অঙ্ক থাকলো আপনার HW। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, দাঁড়ান রেকর্ডিংটা শেষ করি।